এই যে পাঁচিল দুটো দেখতে পাচ্ছেন ঠিক কেল্লায় ঢোকার মুখে, এই পাঁচিল দুটোর মধ্যেকার আওয়াজ একটুও বাইরে যেত না। অর্থাৎ এখানে অনেকেই দেখছেন যে হাততালি দিয়ে আওয়াজটা এই পাঁচিল দুটোর মধ্যে কিন্তু ইকো হয়ে যাচ্ছে, আওয়াজটা কিন্তু এক ফোঁটা বাইরে বেরোচ্ছে। হর হর মহাদেব। এই হচ্ছে সেই বিখ্যাত তাজমহল। একদম সকালবেলায় আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছে গেলাম। আগ্রা ক্যান্ট স্টেশনে নেমেই বাইরে বেরিয়ে প্রচুর পরিমাণে আপনারা প্রিপেড ট্যাক্সি, অটো, টোটো সব কিছু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা অটো, টোটো, প্রিপেড ট্যাক্সি ধরে সরাসরি তাজমহল চলে যেতে পারেন, বা আরও যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে সেই সমস্ত ঘোরার জায়গাগুলো আপনারা দেখে নিতে পারেন। আগ্রাতে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে আগ্রা ফোর্ট। ফোর্ট ঠিক তার পাশেই রয়েছে এখানে টিকিট কাউন্টার। ভারতীয়দের জন্য 50 টাকা মাথা পিছু, আর বিদেশিদের জন্য 850 টাকা। টিকিট কাউন্টার ওই পাশটা, তার পাশে এখানে রয়েছে ক্লক রুম। আপনাদের সঙ্গে যে সমস্ত খাবার এবং টর্চ, যদি কোনো দাহ্য পদার্থ, ক্যামেরা, ট্রাইপড এইসব থাকে, আপনারা কিন্তু এখানে এগুলো জমা দিয়ে যাবেন, কারণ ফোর্টের মধ্যে এই সমস্ত কোনো কিছু নিয়েই ঢুকতে দেয় না। সবসময় মাথায় রাখবেন যে ফোর্টে ঢোকার সময় কিন্তু আপনাদের ব্যাগ খুব কঠোরভাবে চেকিং হবে। ব্যাগেতে কোনো রকম দাহ্য কোনো বস্তু, কোনো রকম খাবার জিনিস এবং ফল বা চিপস এই সমস্ত খাবার জিনিসগুলো আছে সেগুলো কিচ্ছু রাখা যাবে না। এই আগ্রা ফোর্টে কিন্তু প্রচুর বিদেশি ঘুরতে আসেন। ব্যাপারটা হচ্ছে আগ্রা ফোর্টে তো প্রবেশ করে ফেললাম, কিন্তু এই আগ্রা ফোর্টের কি ইতিহাস আছে সেটা তো জানতে হবে। ফরেনাররা প্রচুর এই আগ্রা ফোর্টে ঘুরতে আসেন, আর যেহেতু এটা শীতের মরশুম, ছুটির মরশুম, এই সময়টা কিন্তু প্রচুর পরিমাণ বিদেশি এখানে ঘুরতে আসেন। জাহাঙ্গীর মহল। यहाँ पर मुजरा नाच खाना होती, ऊपर में राजा बसतो, जाली के अंदर रानी बसतो। এখানে তো আকবর ভাই যোধাবাই का घर था, उसका दरवाजा ये। এটা আকবর এবং যোধাবাইয়ের ঘর ছিল গাইডের কথা অনুসারে। ये है शाहजहां की छोटो बेटी का घर, रोशनारा का घर। अभी जो फॉग कोहरा पड़ रहा है ना, कोहरे से ताजमहल दिखाई नहीं देता ना, वरना ठीक सामने ताजमहल दिखता था। রোশনারা মহলের এই জায়গাটা থেকে সামনে কিন্তু তাজমহল দেখা যায়, কিন্তু এখন কুয়াশা থাকার জন্য এই জায়গাটা থেকে তাজমহল দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু করার নেই, আপনারা যখন আসবেন যদি ফাঁকা থাকে অতি অবশ্যই তাজমহল দেখতে পাবেন। এটা হচ্ছে শাহজাহানের স্ত্রী মমতাজের ঘর, আর এই মমতাজের ঘর থেকেও কিন্তু তাজমহল দেখা যেত। থাকার জন্য আজকে তাজমহল দেখতে পাওয়া যাচ্ছে না। এই ঘরটার মধ্যে ম্যাজিক উইন্ডো আছে। কথা বল, কথা বল, কথা বল, কথা বল। কোথায়? এটা থেকে কথা বললে ওই ওই জায়গাটা যারা কান পাচ্ছে তারাও পরিষ্কার পরিচ্ছন্ন শুনতে পাচ্ছে। তাই জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে ম্যাজিক উইন্ডো, মানে পুরো ঘরের যেখানেই কান পাতা হোক, যেখান থেকে কথা বলা হোক, পুরোটাই শোনা যাচ্ছে। দেখুন এই অংশটা ভেতর থেকে কি দেখা যাচ্ছে, ভেতরে মনে হচ্ছে কোনো জায়গা বা ঘর আছে, কিন্তু বাইরে থেকে এই অংশটা বন্ধ। দেখাচ্ছি আপনার, দেখুন এইখানটা কিন্তু বাইরে থেকে দেখুন, বাইরেটা বন্ধ, কিন্তু ভেতর থেকে পরিষ্কার ঘর দেখা যাচ্ছে। রোশনারা ভবনের পাশেই এই জায়গাটা থেকে শাহজাহান নাকি যমুনা নদী দেখতো। তো এখন তো ফগের জন্য এখানে কিছুই দেখা যাচ্ছে না, পরিষ্কার দিনে এখান থেকে যমুনা নদীকে পরিষ্কার দেখা যায়। मुगल टाइम जो गोल्ड सोना लगा था, सोना निकाला, भीतर चढ़ाया, ब्रिटिश लोग, अंग्रेज लोग।
জাহানারা মহল, এটা হচ্ছে শাহজাহানের যে বড় মেয়ে জাহানারা ছিল, তার মেয়ের নাম অনুসারে এই মহলটার নাম করা হয়েছে জাহানারা মহল। এখান থেকেও তাজমহলের কিন্তু ভিউ পাওয়া যায় যদি কুয়াশা না থাকে। এটা হচ্ছে সেই মুথম্মন বুর্জ, অর্থাৎ এই জায়গাটাতেই শাহজাহানকে ঔরঙ্গজেব 8 বছর জেলবন্দি করে রেখেছিল। আর তার আগে এই জায়গাটা থেকেই শাহজাহান তার স্ত্রী সঙ্গে ওই তাজমহল বসে বসে দেখতেন। সম্পূর্ণ জায়গাটা দেখে নিন। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতেই কয়েদিদের ফাঁসি দেওয়া হতো, এই জায়গাগুলোর ভেতরেই কয়েদিদের ফাঁসি দেওয়া হতো। মিনা মসজিদ, শাহজাহান যখন বন্দী ছিলেন তখন উনি এখানেই নামাজ পড়তে আসতেন। এই জায়গাটার নাম হচ্ছে দিয়ানে খাস, অর্থাৎ এই জায়গাটায় আকবর যখন প্রাইভেট মিটিং করতেন, অর্থাৎ একান্তে গোপনীয় মিটিং করতেন, এই জায়গাটাতেই তিনি সেই মিটিংগুলো করতেন। আর এই জায়গাটা থেকে সামনে তাজমহল এবং যমুনা নদীর সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে কুয়াশা থাকার জন্য এটা কিছুই সম্ভব হচ্ছে না। ফোর্টের মধ্যে যা কিছু আছে সব কিছু একেবারে মোগলদের যে সমস্ত স্মৃতি, সেই স্মৃতি বহন করে চলেছে। মোগলরা ভালো না মন্দ সেই নিয়ে বিতর্ক আছে, তারা হয়তো বহিরাগত ছিল, কিন্তু যা যা ঘটেছিল ফোর্টের যে ইতিহাস সেটাই আমি বলছি। জায়গাটার নাম হচ্ছে দিওয়ানে আম, অর্থাৎ এইখানে আকবর তার প্রজাদের সঙ্গে সরাসরি মিটিং করতেন। আর ওইদিকে ওইটা হচ্ছে মতি মসজিদ, আর এখন এই পাশটা আর্মি ক্যাম্প হয়ে গেছে। এই পুরো জায়গাটায় প্রজারা আসতেন এবং তারা সরাসরি এই আকবরের সঙ্গে এখানে বসে বসে মিটিং করতেন বা আকবরের সঙ্গে দেখা করতেন, আকবর তার প্রজাদের সঙ্গে কথাবার্তা বলতেন। গাইড আমাদের এইগুলোই বললেন, অর্থাৎ দেয়ানে খাসেতে যে গোপন মিটিংগুলো হতো সেগুলো দেয়ানে খাসেতে হতো, আর দেয়ানে আমেতে পাবলিক মিটিং, অর্থাৎ প্রজাদের সঙ্গে সরাসরি কথাবার্তা দেয়ানে আমেতে হতো। আসলে আমি যা বুঝলাম, এই ফোর্ট দেখতে গেলে এরকম 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ফোর্টটা ভালোভাবে ঘুরে দেখা সম্ভব নয়। 3 ঘন্টা কমপক্ষে হাতে সময় নিয়ে ঢুকবেন এবং ধীরে সুস্থে দেখবেন, কারণ শুধু দেখলেই তো হবে না, এখানে কোনটা কি ছিল সেগুলো দেখে একটু অনুভূতি করার ব্যাপারও আছে। তাই ফোর্ট দেখতে হলে কমপক্ষে 3 ঘন্টা হাতে সময় নিয়ে দেখবেন। এই যে পাঁচিল দুটো দেখতে পাচ্ছেন ঠিক কেল্লায় ঢোকার মুখে, এই পাঁচিল দুটোর মধ্যেকার আওয়াজ একটুও বাইরে যেত না, অর্থাৎ এখানে অনেকেই দেখছেন যে হাততালি দিয়ে আওয়াজটা এই পাঁচিল দুটোর মধ্যে কিন্তু ইকো হয়ে যাচ্ছে, আওয়াজটা কিন্তু 1 ফোঁটা বাইরে বেরোচ্ছে না গো। পরবর্তী গন্তব্য হচ্ছে মানকামেশ্বর টেম্পল, মানকামেশ্বর মন্দির। চলে এসেছি মানকামেশ্বর শিব মন্দির। কোনটা কয়? রাধে 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 শিব শম্ভু হর হর মহাদেব, শিব শম্ভু হর মহাদেব, শিব শম্ভু হর হর মহাদেব। আমার পরবর্তী গন্তব্য হচ্ছে আগ্রার মেহতাব বাগ। প্রথমে আপনাদের টিকিট কেটে নিতে হবে, ভারতীয় নাগরিকদের জন্য 25 টাকা, বিদেশি নাগরিকদের জন্য 300 টাকা। তো মেহতাব বাগে প্রবেশ করলাম। এখান থেকে তাজমহলের যে ব্যাক সাইড আছে তার সুন্দর ভিউ পাওয়া যায়। এটা মেহতাব বাগ থেকে তাজমহলের ভিউ, একদমই ফগি ওয়েদার, তাই জন্যে খুবই ছবি আবছা আসছে। আর এই হচ্ছে পেছনে মেহতাব বাগের সেই বিশাল গার্ডেন।
আমার পরবর্তী গন্তব্য হচ্ছে আগ্রার তাজমহল। আগ্রার যেটা মূল আকর্ষণ তাজমহল, সেই তাজমহল দেখতে চলে এসেছি। প্রথমেই টিকিট কাটতে হবে। এখানে ভারতীয়দের জন্য দু ধরনের টিকিট আছে, একটা 50 টাকার টিকিট, একটা 250 টাকার টিকিট। আর ফরেনারদের জন্য 1300, 540, 740, 1100 টাকা সব কিছু টিকিট আছে। তাজমহলের পশ্চিম গেট অর্থাৎ ওয়েস্ট গেট দিয়ে প্রবেশ করেছি। এবার তাজমহলের মেন গেটের কাছে একবারে চলে যাব। এই হলো সেই বিখ্যাত তাজমহল, আগ্রার প্রধান আকর্ষণ অর্থাৎ আগ্রা শহরের পর্যটনের প্রধান আকর্ষণ তাজমহল। কথিত আছে সম্রাট শাহজাহান নাকি এই তাজমহল তৈরি করেছিলেন, কিন্তু বহুজন বলে থাকেন নাকি এটি একটি হিন্দু দেবদেবীর মন্দির ছিল, যে তেজ মহালয়া। যদিও সেই বিষয়ে বিতর্ক আছে, কিন্তু এখন এটা বর্তমানে তাজমহল নামে পরিচিত। যেহেতু গতকাল শুক্রবার তাজমহল বন্ধ ছিল, তাই জন্য আজকে শনিবার তাজমহলের এখানে প্রচুর ভিড়। সকালবেলা কুয়াশা থাকলেও এখন অনেকটাই কুয়াশা কেটে গিয়ে রোদের দেখা মিলেছে, আর তাজমহলের একটা পরিষ্কার ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। ইতিহাস অনুসারে মোগল সম্রাট শাহজাহান তার পত্নী মমতাজ বেগমের জন্য এই প্রেমের স্মৃতিসৌধটি নাকি তৈরি করেছিলেন। আর এই তাজমহলের মূল আকর্ষণ হচ্ছে সাদা বেলে পাথরে। যেহেতু এই তাজমহলটি তৈরি, তাই এর আকর্ষণ বহু পর্যটককে খুব কাছে টানে। এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটা শীতের সময় চলছে, ডিসেম্বর মাস, একটা ছুটির মরশুম চলে এসছে, তাই জন্য আজ পর্যটক আস্তে আস্তে এসব দিকে বাড়ছে। এর জন্য এখন তাজমহলটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, ছবি আসছে ভালো, ভিডিও করা যাচ্ছে ভালো, আর তাজমহলের দৃশ্যমানতাও খুব সুন্দর হয়ে গেছে। একবারে তাজমহলের ওপরটায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন একবারে তাজমহলের কত কাছে। আমার ঠিক পাশেই হচ্ছে তাজমহল। এদিকে এই হচ্ছে যমুনা নদী, আর এই হচ্ছে তাজমহল। তাজমহল দেখা হয়ে গেল, পেছনে দেখতে পাচ্ছেন তাজমহল। তাজমহল পর্ব দেখে শেষ করে আপাতত ফিরে যাচ্ছি। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে।